হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির247 চ্যানেলের টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা উইন্ডোজ 10 কিভাবে উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার পর এর বিভিন্ন ধরনের সফটওয়্যার সেটিংস গুলো হয়, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো এটা কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের। তো সেই জন্য আমরা প্রথমে চলে যাব ডেস্কটপে, পার্সোনালাইজে। তো দেখতেই পাচ্ছেন ডেস্কটপে কিন্তু কোনো আইকন নেই। তো রিসাইকেল বিন এবং একটা ব্রাউজার ছাড়া আর কোনো আইকন নেই। উইন্ডোজ 10 দেওয়ার পর কিন্তু আপনারা সব আইকন পান না। পার্সোনালাইজে চলে গেলাম। চলে যাওয়ার পরে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে অনেকগুলা ওয়ালপেপার আছে, একটা ওয়ালপেপার আমি চুজ করলাম। তো নীল ওয়ালপেপারটা চোখের জন্য অনেক ক্ষতিকর। তো সেই জন্য আমি আমার ডার্ক ওয়ালপেপার দিয়ে নিলাম। তো এটা চোখের জন্য অনেক ভালো। তো এতে বেশি উজ্জ্বল আলো নির্গত হয় না। তো আমি আবার পার্সোনালাইজে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো পার্সোনালাইজে চলে যাওয়ার পর এখানে অনেকগুলা অপশন দেখাচ্ছে। তো হাতের বাম পাশে দেখবেন আপনারা। তো এখানে থিম নামে একটা অপশন আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থিমে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার আপনারা চলবেন আপনার হাতের ডান পাশে সবার উপরের যে অপশনটা ডেস্কটপ আইকন সেটিং, ওইখানে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মার্ক সিস্টেম আছে। তো আপনার সবগুলোতে টিক মার্ক দিয়ে নেবেন। তো আপনার যে অপশনটা এই জায়গা থেকে প্রয়োজন, আপনি অবশ্যই সেই অপশনটাতে টিক চিহ্ন দেবেন। তো বিশেষ করে মাই কম্পিউটারটা আমাদের অনেক প্রয়োজন, সেক্ষেত্রে এটা অনেকেই ক্রিয়েট শর্টকাট অপশনে নিয়ে আসেন। তো এটা হচ্ছে একটা বেটার অপশন। তো অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক দিবেন। তো অ্যাপ্লাই ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা চলে এসেছে। তো এখন আমরা ডিসপ্লেতে ঢুকে আমি আমার পেন ড্রাইভে যে সফটওয়্যারগুলো আমি ব্যবহার করব এটা আমি ইনস্টল করে নেব। তো উইন্ডোজ এটা আমি আগে ইনস্টল করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি যে আপনার স্ক্রিন রেকর্ডটা করছি এটা ক্যামতাসিয়া 9 দিয়ে। তো এটা আমি ইনস্টল করে নিয়েছি। তো এখন আমি ফায়ারফক্স এবং গুগল ক্রোম ওই দুইটা ব্রাউজার একসাথে ইনস্টল করে নিচ্ছি। তো আপনাদের ভিডিওটা তো সময় স্বল্পতার জন্য আমি দুইটা সফটওয়্যার একসাথে ইনস্টল দিচ্ছি। তো ভিডিও যাতে লং টাইম না হয়। তো লং টাইম হলে ভিডিও অনেকে দেখতে চান না, বোরিং মনে হয়। তো এটা অনেক সহজ। নেক্সট এবং ওকে ইনস্টল এভাবে দিয়ে ইনস্টল করে নেবেন। তো তারপর আমার অনেক ভিউয়ার্স আছে যারা বললেন যে আপনারা আপনার পিসিটা আপনি কিভাবে সেটআপ দিয়েছেন, কিভাবে সেটআপ দিয়েছেন। তো সেই জন্য আমি নতুন একটা ল্যাপটপ আমার ছোট ভাই নিয়ে এসেছে। তো আমি তাকে ইনস্টল দিয়ে দিয়েছি। তো আমার পিসিটা আমি যেভাবে ইনস্টল দিই সেম সেটআপ আমি তাকে দিয়ে দিয়েছি। তো ও আমার কাছে বলেছে যে ভাই তোমার যে পিসির সেটআপটা আছে ওইরকম করে আমার ল্যাপটপটা সেটআপ করে দাও। তো আমি গুগল ক্রোম এবং ফায়ারফক্স ইনস্টল দিয়ে দিয়েছি এবং এগুলো ওপেন হয়ে গেছে। তো এগুলো কিন্তু ভিতরে ডিফল্ট সেটিংস আছে, এগুলো আপনারা করে নেবেন পরবর্তীতে। তো এখন আমি যেটা ইউজ করতেছি, তো অফিস 2007 এই সফটওয়্যারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো 2016 2019 নতুন নতুন আপডেট অপশন আছে। তো ওইগুলো আমার কাছে বেশ ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমি এটাই আমি ইউজ করতে বেশি অভ্যস্ত ফিল করি। ফায়ারফক্সে কিছু ডিফল্ট সেটিং করে নিলাম। তো এরপর আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি আবার আমার পেন ড্রাইভে। তো অফিস 2007, তো এটা অনেক সুন্দর একটা ইউনিক। তো এটা রার করা ছিল, তো এটা আমি এক্সট্রাক্ট করব না। তো এই থেকে সরাসরি ইনস্টল দিব। তো সরাসরি ইনস্টল দিলে কি হয়, আপনারা যদি এক্সট্রাক্ট করেন আপনার পিসিতে অনেক ধরনের ভাইরাস থাকতে পারে। সেই কারণে কিন্তু আপনার যে ফাইলটা আছে ওটা নষ্ট করে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইনস্টল হবে। তো সেই জন্য আমি রারটা না এক্সট্রাক্ট করে এখান থেকে নিয়ে আমি করছি। তো এখন আমি সিরিয়াল নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি মেইন ফাইলটা আবার ডাবল ক্লিক করছি। তো এটা রার থেকেই এক্সট্রাক্ট হয়ে অটোমেটিক ওপেন হবে। তো এখানে অন্য কোনো ভাইরাস থাকলেও আপনার পিসি যে সফটওয়্যারটা অফিস 2007 এটার কোনো ক্ষতি করতে পারবে না। তো এখানে এখন আমি সিরিয়াল কোডটা পেস্ট করলাম এবং কন্টিনিউ দিলাম এবং আই অ্যাকসেপ্ট কন্টিনিউ এটা যদি ইনস্টল নাম দিয়ে দিব। তো কাস্টমাইজ দিলে কিন্তু আপনারা আপনার ইচ্ছা মতো ইনস্টল দিতে পারেন। তো ইনস্টল নাম দেওয়া সবচেয়ে বেটার। তো এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। তো হয়ে গেছে, তো ক্লোজ করে দিলাম। তো এখন আমি মাল্টিমিডিয়ার জন্য কেএম প্লেয়ার এবং কে লাইট যে প্লেয়ারটা আছে ওই দুইটা প্লেয়ার ইনস্টল নেব। তো আপনার এই প্লেয়ার দিয়ে কিন্তু অডিও, ভিডিও, এমপি3, এইচডি যত কোনো ধরনের 4K রেজলিউশনের ভিডিও আপনারা কিন্তু ভিউ করতে পারেন। তো
MP3 জন্য আলাদা করে কোনো প্লেয়ার ইউজ করার দরকার নেই, আপনার দুইটা থেকে যে কোনো একটা প্লেয়ারে কিন্তু MP3 ইউজ করতে পারেন। তো বন্ধুরা, গুগল ক্রোম ফায়ারফক্সের মধ্যে আপনার কাছে কোন ব্রাউজারটা সবচেয়ে ভালো, তো সেই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো এটা আমি এখন সফটওয়্যারটা কেটে দেবো, তো কেটে দিচ্ছি। তো ডান বাটন ক্লিক করে কেটে দেবো। তো এখানে একটা অ্যাডভান্স মেনু অপশনটা আমি অফ করে দেবো। তো হলে ম্যানুয়াল ভাবে আপনারা ফুল স্ক্রিন দেখুন 1 2 3 এরকম অপশন আছে, আপনারা এখান থেকে করতে পারেন। তো আমি এখন কেটে দিচ্ছি এবং কেয়ার লাইট প্যাডটা ইনস্টল হয়ে গেছে, ওটা আমি ফিনিশ করে দিচ্ছি। তো এখন আমি চলে যাব যারা বাংলা লিখেন বিজয়, তো যারা বাংলা টাইপ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। বিজয় ছাড়া কিন্তু কম্পিউটারে টাইপ করা যায় না, তো আমি বিজয় টাইপ ইনস্টল দেবো। তো এটা আমি বিজয় 2016, তো বিজয় 12, বিজয় 2009, বিজয় যা ব্যাক ভার্সনগুলো আছে, ওল্ড ভার্সনগুলো, ওইগুলো কিন্তু উইন্ডোজ 10 সাপোর্ট করে না। সেই জন্য আপনার বিজয় 52 অথবা বিজয় 2016 এটা আপনার ইউজ করতে পারেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো ফ্রন্ট এখানে কোনো এনেবল হবে না 2016 ইউজ করলে। তো এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এর জন্য উপযোগী। তো অনেকেই কি করেন যে অনেক অন্য বিজয় দিয়ে লিখলেন, তো নতুন আপডেটে আসলে কিন্তু ফ্রন্ট এলোমেলো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটার কোনো সম্ভাবনা নেই। আপনারা নিঃসন্দেহে বিজয় 2016 ইউজ করতে পারেন। আর যাদের কাছে বিজয় 16 নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আমাকে ফোন দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসি ফটোশপ CS 8.0। বাজারে অনেক নতুন ফটোশপ গুলো আছে, তো এগুলো কিন্তু অনেকের কাছে অভ্যস্ত না, যারা প্রিমিয়াম খুঁজেন পুরাতন গুলাই কিন্তু অনেক মজা। ওইগুলো একদম শর্টকাট, একদম যে আমি কিন্তু এই ফটোশপ যে আমার ভিডিওর থাম্বনেল গুলা ক্রিয়েট করি, আমার কাছে অনেক আরামদায়ক এবং অনেক ভালো লাগে এটা কাজ করতে, এবং এটা কাজ করে আমি অনেক মজা পাই। আমার কাছে মনে হয় যে এটা অনেক ইজি সফটওয়্যার। তো আপনারা যদি স্টুডিওতে যান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, স্টুডিওর যারা এডিটর ম্যান আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ফটোশপের কোন ভার্সনটা সবচেয়ে ভালো হবে, তারা নিঃসন্দেহে বলবে অ্যাডোবি ফটোশপ CS 8.0, অথবা আরেকটা আছে এটার মতো সেম 7.0। তো ওইটা আপনার যে ফটোশপ, অনেকেরই অনেক সময় ফটোশপ নষ্ট হয়ে যায়, ফটোশপ ওপেন হয় না, এটা কি করে আপনারা ক্লিক করবেন? তো আপনারা আনইনস্টল করলেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না, আপনাদের কিন্তু উইন্ডোজ দিতে হয়। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আই বাটনে, আপনারা অবশ্যই দেখে আসবেন। এরপর দেবো আমি এনিডেক্স। তো এনিডেক্স হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার। ধরেন আপনি কোনো একটা সমস্যায় পড়লেন, আপনার ফ্রেন্ড অথবা ইঞ্জিনিয়ারকে আপনি দেখাতে চাচ্ছেন, ওনার সাথে ফোনে যোগাযোগ করলেন, উনি বুঝতেই পারতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু এনিডেক্সটা আপনি অন করে তার মাধ্যমে রিমোট শেয়ার করে পিসিটা শেয়ার করে দিতে পারেন। তো সেই শেয়ারের মাধ্যমে আপনার যত ফাইল ট্রান্সফার এবং আপনার পিসি লাইভ বসে সে দেখতে পারতেছে। তো সুপার কপি বলে নিয়ে, এটা তো আপনারা সবাই জানেন, তো এটার মাধ্যমে ফাইল দ্রুত ট্রান্সফার হয়। এরপর আছে অ্যাডোবি রিডার 9.0। তো অ্যাডোবি রিডারে অনেক আপডেট ভার্সন আছে। 9.0টা আমি কে জন্য রিকমেন্ড করবো, এটা হচ্ছে আপনারা ইনস্টল দেওয়ার পর যে সময় ওপেন করবেন, তো পিডিএফ ফাইল ওপেন করার জন্য অ্যাডোবি রিডার আমরা ব্যবহার করি, এটা আমরা সকলেই জানি। তো এটা ওপেন করার পর ডান দিকে বাম দিকে দেখবেন অনেক অপশন আছে, যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন, এই করুন সেই করুন। তো এটা একটা ঝামেলা মুক্ত, এটাতে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। তো সাইডে সব ভিউটা ফুল অ্যাঙ্গেলে ভিউটা পাওয়া যায়। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো অ্যাডোবি রিডার 9.0 ইনস্টল দেওয়ার জন্য। তো অ্যাডোবি রিডার 9.0 ইনস্টল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো সার্চ মেনুতে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। তো আমি বর্তমানে ক্যাম্পাসিয়া 9.0, এটা দিয়ে আমি আমার ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডার সবগুলোই করি। তো এটা আমি এখন ডেস্কটপে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন এখন আমি এটা ডেস্কটপে নিয়ে আসছি। তো আপনারা যদি না বুঝেন তাহলে এই ভিডিওটা দেখবেন কিভাবে আপনারা স্টার্ট মেনু থেকে উইন্ডোজ 10 ডেস্কটপ অপশন নিয়ে আসবেন। এখানে কিন্তু সরাসরি ডান বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ অপশন নেই। তো এখন দেখুন সার্চ বারের যে আইকনগুলো আছে এটা আমি ছোট করে নিলাম। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনারা রিসেন্ট কিভাবে দেখবেন, এখানে ক্লিক দিবেন রিসেন্ট অপশনটা। তো আপনার পিসিতে কি কি অপশনগুলো এনাবল আছে, কি কি আপনার পিসিতে যে অপশনগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে সেটা। ফটোশপটা আমি সেম ভাবে ডেস্কটপে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যত ধরনের সফটওয়্যার যদি ডেস্কটপে শর্টকাট করতেছেন এই অপশনে শর্টকাট করবেন, কিন্তু দিস পিসি এভাবে শর্টকাট করা যাবে না, সেই জন্য ভিডিওর প্রথম অপশনে দেখতে হবে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন ভিডিওটা
অনেক মূল্যবান ভিডিও হয়েছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। এরকম আরো আনকমন টেক রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।